সূর্যগ্রহণ ২০২৫ গর্ভবতী মায়েদের জন্য করণীয় ও প্রচলিত ধারণার সত্যতা। আপনি কি জানেন সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের রান্না করতে মানা করা হয়? বলা হয় এই সময় ছুরি কাঁচি ব্যবহার করলে সন্তানের উপর খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু এর পেছনে আসল সত্যতা কি? ২০২৫ সালের ২৯ মার্চ আসছে বছরের প্রথম সূর্যগ্রহণ। তাই আজ আমরা জানাবো এই গ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কি করা উচিত, কোন প্রচলিত বিশ্বাস সত্য আর কোনটি নিছক কুসংস্কার। তাহলে চলুন শুরু করা যাক। ২০২৫ সালের সূর্যগ্রহণের সময়সূচি। প্রথমেই জেনে নেই কবে এবং কখন ঘটবে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। গ্রহণ শুরু দুপুর ২টা ৫০ মিনিট। গ্রহণ শেষ সন্ধে ৬টা ৪৩ মিনিট। গ্রহণ স্থিতিকাল ৩ ঘন্টা ৫৩ মিনিট। তবে দুঃখের বিষয়, বাংলাদেশ থেকে এটি দৃশ্যমান হবে না। মূলত আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এটি দেখা যাবে। কিন্তু গ্রহণ দৃশ্যমান না হলেও বিশ্বাস ও ধারণাগুলো কিন্তু রয়ে গেছে। সূর্যগ্রহণ এবং গর্ভবতী মায়েদের করণীয়। গর্ভবতী মায়েদের জন্য সূর্যগ্রহণের সময় কিছু বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়। তবে এগুলো কতটুকু বৈজ্ঞানিক ভিত্তি আছে? যা করা উচিত: আরামদায়ক পরিবেশে থাকা। সূর্যগ্রহণের সময় দীর্ঘক্ষণ বাইরে থাকা এবং অতিরিক্ত মানসিক চাপ এড়ানো ভালো। পর্যাপ্ত পানি পান করা। গর্ভবতী মায়েদের হাইড্রেট থাকা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সময় পর্যাপ্ত পানি পান করুন। বিশ্রাম নেয়া। অনেক সময় বলা হয় সূর্যগ্রহণের সময় শোয়া বা বিশ্রাম নেওয়া উচিত নয়, কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং গর্ভবতী অবস্থায় যথেষ্ট বিশ্রাম নেওয়া জরুরি। প্রচলিত ধারণা ও বাস্তবতা। প্রচলিত ধারণা: গ্রহণকালের সময় ছুরি বা কাঁচি ব্যবহার করলে গর্ভে শিশুর বিকলাঙ্গতা হতে পারে। বাস্তবতা: এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। শিশুর শারীরিক গঠন নির্ভর করে জিনগত বৈশিষ্ট্য এবং গর্ভকালীন পুষ্টির উপর। প্রচলিত ধারণা: এই সময় খেলে খাবার বিষাক্ত হয়ে যায়। বাস্তবতা: বিজ্ঞানীদের মতে সূর্যগ্রহণের সাথে খাবারের কোনো সম্পর্ক নেই, বরং দীর্ঘ সময় না খেলে শরীরে শর্করার মাত্রা কমতে পারে, যা গর্ভবতী মায়েদের জন্য ক্ষতিকর হতে পারে। সূর্যগ্রহণ নিয়ে আরও কিছু প্রচলিত বিশ্বাস। আমাদের সমাজে সূর্যগ্রহণ নিয়ে প্রচলিত বিশ্বাসের কথা শোনা যায়। যেমন, গর্ভবতী মা যদি গ্রহণের সময় সূর্যের দিকে তাকান তাহলে সন্তানের চোখের সমস্যা হতে পারে। বাস্তবতা: সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো সবার জন্যই ক্ষতিকর, কিন্তু এটি গর্ভের শিশুর জন্য কোনো প্রভাব ফেলে না। গ্রহণের সময় গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া নিষেধ। বাস্তবতা: গ্রহণের সময় সঠিক সানগ্লাস পরলে বা ঘরের জানালা দিয়ে দেখলে কোনো সমস্যা নেই। গর্ভবতী মায়েদের গ্রহণের সময় মন্ত্র পড়া উচিত। বাস্তবতা: এটি একেবারেই ধর্মীয় বা সংস্কৃতিগত বিশ্বাসের উপর নির্ভর করে। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ পরামর্শ। তো আমরা এখন জানলাম যে সূর্যগ্রহণের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়। তবে গর্ভবতী মায়েরা যদি গ্রহণের সময় কিছুটা বেশি সাবধানতা অবলম্বন করতে চান, তাহলে সঠিক রোদ চশমা ব্যবহার করুন। নাসা অনুমোদিত গগলস হলে ভালো। গর্ভকালীন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। অপ্রমাণিত কুসংস্কার থেকে দূরে থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভবতী অবস্থায় যে কোনো শারীরিক পরিবর্তন বা অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সূর্যগ্রহণ কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি সাধারণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। তাই একে নিয়ে ভিত্তিহীন কুসংস্কারে না জড়িয়ে সচেতন থাকুন। আপনারা কি আগে কখনো এই ধরনের প্রচলিত ধারণার মুখোমুখি হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে কমেন্টসে জানান। আপনার মতামত আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে বিডি সিম্পল টিপসকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যেন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। এবং যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।